ঠিক আছে, পরিবাহী দরকার, একটা পরিবাহী নেই, একটা পরিবাহী নিলাম, এই পরিবাহীর মিডিলে আমরা কাজ করলাম, একটা জিনিস লাগালাম, ঠিক আছে, বা দরকার নেই, আমরা একটা পরিবাহী নিলাম, পরিবাহীর মধ্যে যখনই কোনো তাপ তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, দুই প্রান্তে দুটো কি হচ্ছে বলো দেখি, বিভব তৈরি হচ্ছে। আমি অলরেডি এটা পড়িয়েছিলাম তোমাদের। তাহলে এটা হচ্ছে বিভব এ, এটা হচ্ছে বিভব বি। এবার এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণ প্রবাহ মাত্রা পাঠানো হয়, এই পরিবাহীটার মধ্যে যদি আই পরিমাণ প্রবাহ মাত্রা পাঠানো হয়, তাহলে এখান থেকে তোমাকে বলছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা হয়, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে, ঠিক আছে, কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুপ্রান্তে বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। তার মানেটা কি বলেছে, তার মানে পরিবাহীর দুপ্রান্তে বিভব প্রভেদ কত বলো দেখি, ভিএ মাইনাস ভিবি, তাই তো। এবং বলেছে ওহম বলছে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুপ্রান্তে বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। তার মানে কি ভিএ মাইনাস ভিবি সমানুপাত কি আই, তার কারণ প্রবাহ মাত্রা। তো বিভব থেকে বিভব বাদ দিলে কি বলো দেখি ভি, তাহলে ভি সমানুপাতি কি বলো দেখি আই। তাহলে সমানুপাত চিহ্নকে উঠাতে গেলে কি আসে বলো দেখি, আর আসে। তাহলে ভি ইকুয়ালস টু আই আর। এবার তুমি বলতে পারো স্যার আরটা কি, আরটা হচ্ছে ধ্রুবক, কি বলো দেখি ধ্রুবক। এবং এই আর এর মান, এই যে আর এর মান, আর এর মান, আর এর মান দেখা যাচ্ছে আর, আর হলো একটি এমন এক ব্যবস্থা, এমন এক ব্যবস্থা যা পরিবাহীর, যা পরিবাহীর কি বলো দেখি তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে, কি করছে, তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে। বুঝতে পারলে, ক্লিয়ার হলো আমার কথাটা। তাহলে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে, ঠিক আছে। তো তাকে আমরা বলছি যেহেতু তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করছে, তাকে আমরা একটা আলাদা নাম দিচ্ছি, আর এর মান কি বলো দেখি রোধ। কি বলছো, যেহেতু এর মধ্যে বাধা প্রদান করছে, তো এই জন্যই তখন ভেবে নেওয়া হচ্ছে যে নিশ্চিত এর মধ্যে আর কাজ করছে, আর হচ্ছে এই যে ফ্লো অফ কারেন্টটাকে বাধা দিচ্ছে, তার মানে আর আছে কোথায়, আর এই জায়গায় আছে, কোথায় আছে, এই জায়গায় আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আর। আর কি করছে, আর কে বলা হয় রেজিস্ট্যান্স, আর হচ্ছে কি বলো দেখি রেজিস্ট্যান্স, এবং এর কথার অর্থ কি বলো দেখি রোধ। আর কথার অর্থ রেজিস্ট্যান্স বা রোধ, বুঝতে পারলে কিনা বলো। তাহলে রেজিস্ট্যান্স কি করে, রেজিস্ট্যান্স হচ্ছে সেই যে তড়িৎটা ফ্লো হচ্ছে সেই তড়িৎটাকে বাধা দেয়। ক্লিয়ার হচ্ছে, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার হলো, চলো ঠিক আছে। এবার যদি আমরা তোমাকে বলি যে আর স্যার আর কে আমরা রেজিস্ট্যান্স কেন বলছি, দেখো তোমাকে একটা কথা বলি, আর সমান সমান আমরা বলতে পারি না ভি বাই আই, বলতে পারি না, পারি না, পারি তো। তার মানে আমরা বলতে পারি যে আর এর যদি আমরা তোমার সংজ্ঞা অ্যাকর্ডিং টু দ্য গাণিতিক, মানে আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনস থেকে যদি আর এর সংজ্ঞা দেই, তাহলে রোধ হলো, রোধ হলো, আমরা আর কে কি বলতে পারি, রোধ বা রেজিস্ট্যান্স কি বলতে, রোধ হলো কি বলো দেখি, যে কোন পরিবাহীর, কোন পরিবাহীর কি বলো দেখি, এটা ভিটা কোত্থেকে এসেছিল, ভিএ মাইনাস ভিবি থেকে এনেছিলে, হ্যাঁ, কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ, বিভব প্রভেদ ও দুই প্রান্তে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাত, প্রবাহ মাত্রা অনুপাত। বুঝতে পারলে, এটাই হচ্ছে আর। বুঝতে পারলে, তাহলে রেজিস্ট্যান্স কি, কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতই হলো কি বলো দেখি রোধ। তাহলে দেখো এখানে মুখস্থের তো কিচ্ছু নাই, ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা। এবং মনে রাখবে এই যে রোধের এককটি, এই রোধের এককটাকে আমরা বলতে পারি কি বলো দেখি
এই রকম। ঠিক আছে, তুমি দেখো এর টেন্ডেন্সি ওপর নিচে না, তার মানে কি এইটা হচ্ছে নর্মাল লাইন, এই নর্মাল লাইনের পুরে এই রকম কোন কোন লাগানো হচ্ছে বলে কি বলো দেখি, এটাকে আমরা রোধ বলছি। তো ঠিক এই রকম আকারটাকে তুলে নিয়ে যেই বলছে এটার নাম হচ্ছে ওহম। কি বলো দেখি, ওহম। তো তোমার হচ্ছে বিজ্ঞানী ওহম যেটা এটা করেছিল, রোধটাকে যেহেতু বিজ্ঞানী ওহম আবিষ্কার করেছিল, তাই এটার নাম হয়ে গেল ওহম। তাহলে রোধের একক কি বলো দেখি, ওহম। এইবার যদি আমরা এখান থেকে আমরা যদি বলি যে আমরা যদি কোনো ক্রমে এইটার একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা কি বলতে পারি? দেখো প্রথম কথা, দেখো যদি আমরা বিশেষ ক্ষেত্রে আমরা পেয়েছি ওহমের সূত্র থেকে কি বলো দেখি, ভি ইকুয়ালস টু আই আর। একটা বিশেষ ক্ষেত্রে আমরা ধরে নিলাম কি বলো দেখি, আর এর মান কত, 1। তাহলে ভি কার সঙ্গে সমান হবে বলো দেখি, আই এর সঙ্গে সমান হবে। তার মানে কি আমরা যদি এখান থেকে বলি একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করি যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ভি আর আই এর মান, ভি এর মানও যা হবে আই এর মানও তাই হবে, তাই না? তাহলে ভি এর মানও আই হলে আই এর মানও কি 1। তার মানে কি 1 বসালে 1 1। বা আমরা যদি বলি যে রেজিস্ট্যান্সের মান ভি বাই আই ইকুয়ালস টু আর সমান সমান, আমরা কি বলতে পারি বলো দেখি, আর এর মান 1 হলে বিশেষ ক্ষেত্রে আর এর মান 1 হলে ভি ইকুয়ালস টু আই, বলতে পারি না পারি না? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আই এর মান 1 ধরি, ভি এর মানও কি হবে 1, তাহলে 1 1 পয়েন্ট গুলো কোনটা, এটা 2 2 পয়েন্ট গুলো কোনটা, এটা 3 3 পয়েন্ট গুলো কোনটা, এটা 4 4 পয়েন্ট গুলো কোনটা, এটা। ফলে কি এটা কি হবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা হচ্ছে ভি আর এর লেখচিত্র। হ্যাঁ, এইটাকে আমরা বলতে পারি, এই যে মূল বিন্দুগামী যে সরল রেখাটা গেছে এর একটা সুন্দর নাম আছে জানো, এটা হচ্ছে y ইকুয়ালস টু mx। ঠিক আছে, y ইকুয়ালস টু mx তোমরা বড় লেভেলে উঠে পড়বে, আপাতত না। তোমাদের যদি বলা হয়, ঠিক আছে, আপাতত যদি তোমাকে যদি বলা হয় যে ওহমের সূত্রের লেখচিত্র কোন বিন্দুগামী, ছোট প্রশ্ন, তাহলে বলবে কি বলো দেখি, মূল বিন্দুগামী। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র রিলেটেড, ওহমের সূত্র থেকে যা যা আসে সবকিছু নিয়ে আমরা ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ করলাম। তোমাদের কোনো ডাউট থাকতে পারে, তোমরা আমাকে জানাবে।